তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালোই আছি। আর দেখো না, বাধ্য হয়ে কলকাতায় আরেকদিন স্টে করতে হচ্ছে, কারণ আমাদের রিটার্ন টিকিটটা কনফার্ম হয়নি। তো আজকে রাতেরটা কনফার্ম হয়েছে, তো আজকে রাতে আমরা বেরিয়ে যাব। তো দেখো না, একদিন বেকার বসে থাকতে হচ্ছে কলকাতায়। তো আমার ভাই বললো, মানে মামার ছেলে, যে দিদি তাহলে চলো ভিক্টোরিয়া থেকে ঘুরে আসি। তো এখন সকাল 10টা বাজে, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এখন আমরা ভিক্টোরিয়ার উদ্দেশ্যে রওনা দেব। দেখো কি সুন্দর হিমসাগর আম বিক্রি হচ্ছে। ওইখানে দেখো পেয়ারা, এই পেয়ারাগুলো দারুণ খেতে হয়, দারুণ। আর দেখতে পাচ্ছ কত বড় বড় পেঁপে, দেখো। এই যে একজন রেডি হয়ে শুয়ে আছে, ওখানে আরেকজন রেডি হচ্ছে, না ও রেডি হয়ে গেছে। দেখো কি অবস্থা, গরমে যে যার মতন শুয়ে গেছে। এই যে আমার মাও রেডি হয়ে গেছে। আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে গেছি। তো আমরা ডিসাইড করলাম যে না, আমরা ভাত খেয়ে নিব। খুব একটা বেশি সময় হয়নি, সকাল 10টাই বাজে। তো আমরা বললাম যেহেতু অনেকক্ষণ ঘোরাঘুরির একটা প্ল্যান আছে, তো ভাতটা খেয়ে নিলে পেটটা ঠান্ডা থাকবে, মানে শান্তি থাকবে মনটা। তো এই যে আমরা খাওয়ার জন্য একটা হোটেলে উঠে গেছি। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, আর আমরা ভিক্টোরিয়া যাওয়ার জন্য গাড়িতে বসেও পড়েছি। এত গরম, জাস্ট মাথাটা কাজ করছে না। গাড়িতে উঠে আগে মাথাটাকে ঠান্ডা করলাম, মানে এসি চলছে বলে মাথাটা ঠান্ডা হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের জন্য ছোট ছোট ক্লিপসগুলো আমি নিয়েই নিই। তো আমি সেই কাজে লেগে পড়েছি, আর তোমাদের সাথে আমি শেয়ারও করছি। তো এই যে আমরা ভিক্টোরিয়া পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ আমাদের ভিক্টোরিয়া। প্রচুর রোদ বাবা। আর ওই যে ওখানে টিকিট কাউন্টার, টিকিট কাটছে আমার বর। ওই যে 50 টাকা করে টিকিট নিয়ে নিয়েছে, আমরা 5 জন। তো চলো তাহলে এবার ভিক্টোরিয়াটা একটু ঘুরে আসি। তো ভিক্টোরিয়া পৌঁছে কয়েকটা ফটো নিলাম, কয়েকটা তোমাদের জন্য ভিডিও ক্লিপস নিলাম। আর মামা যেতে চাইলো না, তারা হচ্ছে গাছের তলায় বসে থাকলো। আর আমরা পুরো ভিক্টোরিয়াটা ঘুরে দেখলাম, আর তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম। তো এই যে আমরা এখন ভিক্টোরিয়াতে ঢুকে পড়ব। আমার বর আর ভাই দুজনেই আমার জন্য ওয়েট করছিল। তো এই যে আমরা এখন ভিক্টোরিয়ার ভিতরে ঢুকে পড়েছি। ভিতরে একটু আরাম আছে, কারণ তোমার ফ্যানের হাওয়াটা চলে, উপরে তো এখন এসি করে দিয়েছে। তো ভিতরটা বেশ আরামদায়ক। ঘুরেও দেখছিলাম, আর ঐতিহাসিক জিনিসগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করছিলাম। দেখো
চারিদিকটা ঘুরে দেখলাম, এখন আমরা উপরে চলে যাব। আর উপরে পুরো অনেক জিনিসই দেখার আছে, ডিজিটাল অনেক কিছুই করে দিয়েছে, তো সমস্তটাই ঘুরে দেখছিলাম, তাই একটু টাইম লাগছিলো। আর সবথেকে বড় কথা, রুমটা ঠান্ডা ছিল কারণ এসি ছিল, তো মনটা খুব ভালো হয়ে গিয়েছিল আর খুব মন দিয়ে জিনিসগুলো দেখতে পেরেছিলাম। তো এই যে আমরা এখন ভিক্টোরিয়া থেকে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ ভীষণ রোদ। এখন ভাবছি হোটেলেই চলে যাবো, কারণ আমার শরীরটা আর পারমিট করছে না এই গরমে। তারপরে আমরা 5 জনে গাছতলায় কিছু আড্ডা দিই, অ্যান্ড আমার ভাই বলে যে চলো দিদি যে প্রিন্সেপ ঘাট ঘুরে আসি। তো সবাই রাজি হয়ে যায়, আমি রাজি ছিলাম না কিন্তু সবাই রাজি হয়, তো আমাকেও বাধ্য হয়ে যেতেই হয়। তো এই যে আজ 10 বছর পরে প্রিন্সেপ ঘাটে এসেছি। তো অনেক কিছু ওরা রেনোভেট করেছে, খুব সুন্দর লাগলো, চারিদিকে গ্রিনারিটা একটু বেশি করেছে এখন, যার জন্য পরিবেশটা বেশ মোটামুটি ঠান্ডাই ছিল, কিন্তু একটু যদি হাওয়া দিত তো খুব ভালো হতো। তো এখান থেকে আমরা সোডা ওয়াটার খেয়ে নিই আর মেন প্রিন্সেপ ঘাটের দিকে এগিয়ে যাই। প্রিন্সেপ ঘাটে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ গাছের একটা পাতাও নড়ছিল না, প্রচণ্ড গরম লাগছিল। আমার বিশেষ করে শরীর প্রচণ্ড অস্বস্তি ফিল করছিল, তো আমরা একটু টুকটাক ঘুরে ওখান থেকে ডাইরেক্টলি হোটেল চলে আসি। এই যে এখন রেডি হয়ে গেছি, তো আমাদের এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। খাওয়ার টাওয়ার আমরা নিয়ে নিয়েছি, ট্রেনে বসেই খাবো। তো চলো তাহলে এবার এখান থেকে বেরিয়ে যাই, হোটেলটা চেক আউট করে দিই, আমাদের ট্রেন একটু পরেই চলে আসবে। এই যে আমরা শিয়ালদাতে পৌঁছে গেছি, আর আমাদের ট্রেন সময় মতন ছিল, আর সময় মতন ট্রেনটা ছেড়েও দেয়। তো এই ভিডিওটা এইটুকুনি রইলো, আশা করি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে শেয়ার করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।